দর্শক, জেলা প্রশাসনের সঙ্গে চুয়েট শিক্ষার্থীদের বৈঠক হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, জেলা প্রশাসনের সঙ্গে চুয়েট শিক্ষার্থীদের বৈঠক কখন শুরু হতে পারে এবং সবশেষ আর কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ স্যার আপনাকে। আপনি যথার্থই বলছেন যে জেলা প্রশাসকের সাথে যে বৈঠক হওয়ার কথা রয়েছে এখনো পর্যন্ত সেই বৈঠক কিন্তু শুরু হয়নি। আমরা দেখছি এখানে বাস মালিক সমিতি, শ্রমিক ফেডারেশনের নেতারা যারা আছেন তারাও চলে এসছেন। এখনও পর্যন্ত কাপ্তাই সড়কের যানবাহন চলাচল একেবারে অচল হয়ে আছে। কখন আসলে যানবাহন চলাচল হবে, এমনকি শিক্ষার্থী যারা আছে তারাও কিন্তু আসলে আন্দোলন এখনও অব্যাহত রেখেছেন। আমি একটু কথা বলতে চাচ্ছি, বাস মালিক সমিতির নেতারা আছেন, আমি একটু জানতে চাচ্ছি বাস চলাচল একেবারে বন্ধ আছে, একটু যদি বলেন কেন দুর্ঘটনা বারবার হচ্ছে? হ্যাঁ, ধন্যবাদ। দুর্ঘটনা বারবার হচ্ছে, জনগণকে আতঙ্কিত করে রেখেছেন। দুর্ঘটনা কেন হচ্ছে সেই জিনিসটা কিন্তু আমরা মিটিং করে কিন্তু সেটা উদ্ঘাটন করতে পারি না। আপনি দেখেন এই পর্যন্ত ঈদ থেকে পর্যন্ত প্রায় 500-এর উপর মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। সরকার কিন্তু বিভিন্ন দায়িত্বমূলক ব্যক্তি রয়েছেন, কর্মকর্তা রয়েছেন, অ্যাকশনে যাচ্ছে না। আজকে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা তো দুর্ভাগ্যজনক, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদেরকে মনে করি আমরা দুর্ঘটনার কাম্য করি না। কিন্তু আমরা শ্রমিক ফেডারেশনের নেতা আছে, সভাপতি আছেন, আমি একটু জানতে চাচ্ছি কেন বারবার ঘটনা ঘটছে? কালকে দুজনের প্রাণ গেল। আসলে আমাকে যদি বলতে হয়, বাংলাদেশ তো উন্নয়নের জোয়ারে ভাসছে, কিন্তু আপনি যদি দেখেন সামাজিকভাবে অবক্ষয় কতটুকু হয়েছে। সব বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এটা আপনি বেপরোয়া গতিতে, কোন গতিতে চলছে আমি জানি না। আমি যেটা বুঝি, একটা গাড়ি যখন চলছে ওই গাড়ির ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স ছিল কিনা, ওই গাড়ির ফিটনেস ছিল কিনা, যারা মোটরসাইকেল চালাচ্ছে সেই মোটরসাইকেলের মধ্যে 3 জন একসাথে পরিবহনের কোনো আইন আছে কিনা, ওই 3 জনের মধ্যে হ্যামলেট ছিল কিনা, ওই 3 জনের যে চালাচ্ছে তার ড্রাইভিং লাইসেন্স ছিল কিনা, মোটরসাইকেলটার ফিটনেস ছিল কিনা, সব দিক বিবেচনা না করে কোনো একটা পক্ষকে যদি আপনি বলেন যে দোষী, এটা বেপরোয়া, এটা ঘাতক, তাইলে সেইটা কিন্তু অন্যায় হবে। অনেক ধন্যবাদ। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে সারার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, জেলা প্রশাসনের সঙ্গে চুয়েট শিক্ষার্থীদের বৈঠকের বিষয় জানাচ্ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়।